মমস কিচেন ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব গোপীনাথজির ভোগের অন্যতম একটি রেসিপি। রাধা গোবিন্দের নিত্য সেবায় বা নিরামিষ দিনে নিজেদের আহারের জন্য প্রস্তুত করে ফেলতে পারেন এই রেসিপি। দানাকলা দিয়ে তৈরি এই রেসিপি যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে কড়াইতে জল গরম করে নিতে হবে। এরপর এতে সামান্য হলুদ দিয়ে দিতে হবে টুকরো টুকরো করে কাটা দানাকলা। এই রেসিপিটা দানাকলা দিয়েই ভালো হয়। এরপর ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুললে দেখুন কলা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার জল ছেঁকে ছেঁকে একটা বাটিতে তুলে নিতে হবে। এরপর সিদ্ধ করে নেওয়া কলা নর্মাল জলে ৩-৪ বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর ফলে কলার কষ বেরিয়ে যাবে, এর সাথে সাথে এক্সট্রা হলুদও চলে যাবে। এরপর একটা পরিষ্কার কড়াইতে জল গরম করে তাতে সরু সরু করে কাটা আলুর টুকরো দিয়ে দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই সময় কলার দানা ছাড়িয়ে নিতে হবে। খেয়াল করে দেখবেন কলাগুলো কিন্তু একটা নির্দিষ্ট ভাজেই খোলা হচ্ছে। যে কোনো দিক থেকে টানলেই কিন্তু দানা আলাদা করা যাবে না। এইভাবে ভাজে কলা খুলে নিতে হবে। তারপর দানাগুলো আস্তে আস্তে কলার থেকে ছাড়িয়ে নিতে হবে। এরপর ছাড়িয়ে নেওয়া কলার শাঁসটা আলাদা করে রেখে দিতে হবে। এইভাবে সমস্ত কলার টুকরোগুলোর থেকে দানা আলাদা করে ফিরে আসছি। দেখুন সমস্ত কলার দানা ছাড়ানো হয়ে গেছে। এইদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার জল ছেঁকে ছেঁকে সিদ্ধ আলুগুলো একটা প্লেটে তুলে রাখতে হবে। আলু কিন্তু 70-80% সিদ্ধ করতে হবে। এবার ওই জলেই আবার সামান্য হলুদ দিয়ে দিতে হবে। জল ফোটা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন জল ফুটে গেছে। এবার লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন ওতে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে। বেগুন কিন্তু চাপা দেবেন না, তাহলে একদম গলে যাবে। দেখুন বেগুন একদম সিদ্ধ হয়ে গেছে। জল ছেঁকে ছেঁকে একটা প্লেটে তুলে রাখতে হবে। এবার গ্যাস ওভেনে একটা পরিষ্কার কড়াই বসিয়ে তাতে 5-6 চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে টুকরো টুকরো করে রাখা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিতে হবে। মিনিট খানেক একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সিদ্ধ করে রাখা আলু, দানাকলা আর বেগুন দিয়ে দিতে হবে। মিনিট 2 হাই হিটে প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। জানেন তো, পূর্ব মেদিনীপুরে থাকাকালীন এই রান্নাটির সাথে পরিচিত হয়েছিলাম। পূর্ব মেদিনীপুরে গোপীনাথজিকে এইভাবে দানাকলার তরকারি রান্না করে ভোগ দেওয়া হয়। আনুষঙ্গিক অন্যান্য ভোগ থাকলেও বাৎসরিক পুজোতে এই ভোগটি অবশ্যই থাকবে। নিরামিষ দিনে অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। মিনিট 2 হয়ে গেছে। এবার সামান্য লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে মিনিট 5-7 নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব সবজি সিদ্ধ করা, তাই আলাদা করে সিদ্ধ করার আর প্রয়োজন নেই। এইভাবে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে করতে দেখবেন সবজির রং পরিবর্তন হয়ে গেছে। এই রান্নায় কোনো সবজি কিন্তু একদম আস্ত আস্ত থাকে না, সব মিলেমিশে একটু দলা দলা মতন দেখতে হয়।
যদি আপনারা একদম কচি দানা কলা নেন তাহলে দানা ফেলার কোনো প্রয়োজন নেই, একটু পুষ্ট হলে দানাটা ফেলে দেবেন। তৈরি হয়ে গেল গোপীনাথজির ভোগের অন্যতম দানা কলার তরকারি। এবার একটা থালার ওপর কলার পাতা সাজিয়ে তার ওপর পরিবেশন করুন এই তরকারি। নিরামিষ দিনে বাড়িতে একবার বানিয়ে দেখুন, হলফ করে বলতে পারি সবাই চেটে পুটে খাবে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই মমস কিচেন ল্যাবের সাথে থাকুন। আজকের মতন আসি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর মমস কিচেন ল্যাব দেখতে থাকুন।